নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করব। একটা হচ্ছে পাবদা মাছের তেল ঝাল, আর আরেকটা হচ্ছে কচুর ডাঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপসে। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি অন্য জোগাড়গুলো করে নিলাম, যেগুলো হচ্ছে পেঁয়াজটা কুচি করে নিলাম, টমেটোটাকে কুচি করে নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে নেব। নিয়ে এবার আমি তারপর নেক্সট স্টেপের দিকে আমি যাব। তো বন্ধুরা, এই যে পাবদা মাছের তেল ঝালটা, এটা কিন্তু আমি একদম খুব সুন্দর করে করেছি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। দুর্দান্ত খেতে হয়েছে কিন্তু। তো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কেমনভাবে করি। তো এই যে দেখো, মাছটাকে আমি পরিষ্কার করে নিয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম। তো এবার আমি এই মাছটাকে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নেব, নিয়ে তারপর মাছটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকে যেহেতু রবিবার, তো আজকে কিন্তু আমরা প্রত্যেক রবিবার চিকেন বা মাটন যাও কিছু করি, কিন্তু আজকে যেহেতু অমাবস্যা লেগে রয়েছে, তো সেই জন্য আমাদের বাড়িতে নিয়ম আছে, অমাবস্যা লেগে থাকলে অমাবস্যা পূর্ণিমাতে আমরা কিন্তু কোনো মাংস রান্না করি না। তো সেই জন্য আজকে মাছ রান্না হলো। তো না তো রবিবার কখনোই কিন্তু মাছ সেভাবে হয় না, মাংসটাই হয় বেশিরভাগ। তো আমার দুই মেয়ে একটু মাংস খেতেই ভালোবাসে, তো আর কি করা যাবে। তো ওদের জন্য এই মাছই করলাম। ওরা অবশ্য পাবদা মাছটা ভালোবাসে খেতে, খুব একটা প্রবলেম করেনি আজকের আর। তো এই যে দেখো বন্ধুরা, কী লাগছে। সর্ষের তেলেই মাছটা করব, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। তারপরে যে লবণ লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, লঙ্কার গুঁড়ো লাগছে। আর আমি ওই যে একটা বাটা মশলা করে নিয়েছি, শিলনোড়াতেই কিন্তু বেটে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, টমেটোটা কুচি করে নিয়েছি, আর একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর তেলের মধ্যে দেখো আমি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু দুটো মাছ একদম ভেঙে গিয়েছে বন্ধুরা। একটুখানি জানি না, বুঝতে পারিনি কীভাবে ভেঙে গেল একদম, আর দুটো গোটা ছিল। তো এই যে কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই যে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে বেশ পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। লবণ দিলে কিন্তু বেশ অনেকটা নরম হয়ে যাবে, তো সেই জন্যই আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব। তো দেখো, লবণটা কিন্তু পরে আমি আর দেবো না, একেবারেই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ রাখলেই নরম হয়ে যাবে। তো এই যে আমি একটু নাড়ানাড়ি করে এবার আমি ঢাকা দিয়ে এর মধ্যে রেখে দেবো। আর এই যে বাটাটা দেখো বন্ধুরা, কি মশলা বেটে নিয়েছি, শিলনোড়াতেই কিন্তু আজকের বেটে নিয়েছি। এই যে কালো সর্ষে 2 চামচ, হলুদ সর্ষে 2 চামচ, আর পোস্ত 2 চামচ নিয়ে একসাথে বেটে নিয়েছি। নিয়ে এবার আমি প্রথমে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, এটা খুলে নিয়ে এবার দেখো ঢাকাটা খুললাম। দেখো কি সুন্দর নরম হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে 2 চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এই রান্নাটা ভীষণ সুন্দর তো খেতে হয়, দুর্দান্ত খেতে লাগে। অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু আরও বেশি ভালো হয়েছে খেতে। তো এই যে দেখো, আমি হচ্ছে বাটা মশলাটা ব্যবহার করেছি। তো যে কোনো অনুষ্ঠান বাড়ি দেখবে গুঁড়ো মশলা ব্যবহার করে, তো বাটা মশলার কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। তো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ যেহেতু কাঁচা লঙ্কা আমি অনেকগুলো চিড়ে দিয়েছি, তো আমি শুকনো লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য দিলাম। দিয়ে এবার ওই যে বাটা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। দেখো, কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো ওই যে শিলনোড়া ধোয়া জলটা একটুখানি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না, একদমই গ্রেভি থাকবে। যেহেতু ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে, তো আমি কিছুটা গ্রেভি রাখবো। তো সেই জন্য আমি পরিমাণ বুঝে কিন্তু জলটা দেব। জলটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি জলটা কেমন পরিমাণ দিলাম, আমি খুব সামান্যও দিইনি আর খুব বেশিও দিইনি, ঠিক মিডিয়াম মতো আমি জলটা কিন্তু দিয়েছি। তো এই যে জলটা আমি দিয়ে দিলাম, ওই যে শিলনোড়া ধোয়া জলটা বাটিতে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে ওই যে ভাজা মাছগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। তো যেহেতু দুটো মাছ তো ভেঙে গিয়েছে, তোমরা তো দেখলে বন্ধুরা, একটু নাড়ানাড়ি ওই পাবদা মাছ একটু নরম, তো একটু নাড়তে গিয়ে আমার মনে হয় তেলটা একটু খুব ভালো কড়া করে গরম হয়নি, তখনই মনে হয় দিয়েছিলাম, সেই জন্যই হচ্ছে ভেঙে গিয়েছে। আর দুটো মাছ কিন্তু গোটা ছিল। তো এই যে দেখো, ভেঙে গিয়েছে, আর কি করব, কিছু করার নেই, মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এবারে এই যে এটাকে আমি একটু এই যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে
কিছুটা মানে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ফোটার জন্য টাইম দেবো। তো যেহেতু এই মাছের তেল ঝাল খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো এই যে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। তো বন্ধুরা দেখো, ঢাকাটা খুলে দেখলাম এই যে মোটামুটি আমার কিন্তু পাবদা মাছের তেল ঝাল কিন্তু আমার রেডি। তো দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। একটু ধনেপাতা কুচি থাকলে ওপরে ছড়িয়ে দিলে আরও ভালো লাগতো। আর এই যে দেখো কচুর ডাঁটিটা দেখো বন্ধুরা, প্রথমে আমি কেটে নিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর আমি পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এই যে চিংড়িটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে কী কী বাটা মশলা দেখো লাগছে, আদা লাগছে, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একটু জিরে নিয়েছি, একটু ধনিয়া নিয়েছি, আর একটু মৌরি নিয়েছি, নিয়ে একসাথে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, এটাকে আমি ঢেলে রাখলাম, জল ঝরার জন্য রেখে দিলাম। কচুর ডাঁটিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে একটু জল ঝরার জন্য আমি একটা ঝুড়িতে রেখে দিলাম। এই যে বাটা মশলাটাও আমার রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি এই রান্নাটাও কিভাবে করি বন্ধুরা দেখো, এই রান্নাটা কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা চাইলে এই রান্নাতে একটু নারকেল কোড়াও দিতে পারো। তো নারকেল কোড়াটা আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি। তো চিংড়িগুলোকে ভেজে আগে তুলে নিলাম, তারপরে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটুখানি ফাটিয়ে দিলাম, আর দুটো তেজপাতা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম, দিয়ে আর একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করে নিয়ে তারপরে আমি এই মশলা বাটা বেশ আমার পরিমাণ মতো 4-5 চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলার মধ্যে কী কী দিয়েছি তোমাদের আমি আবারও একটু বলছি। আমি 2 চামচ জিরে নিয়েছিলাম, 2 চামচ ধনিয়া নিয়েছিলাম, 2 চামচ মৌরি নিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম, আর একটু আদার টুকরো নিয়েছিলাম, নিয়ে আমি এগুলোকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো এবার দেখো বন্ধুরা, এর মধ্যে আমি একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে আমি ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। নিয়ে এবার এই যে কচুর ডাঁটি সেদ্ধ করা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। লবণ কিন্তু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই লবণটা আর দেবো না। এবার ভালো করে আমি কষিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ হচ্ছে কাঁচা পাকা লঙ্কা কিন্তু আমি অনেকগুলো দিয়েছিলাম যখন মিক্সিতে পেস্ট করি, তখন কিন্তু অনেকগুলো দিয়েছিলাম। তো দেখো রেডি হয়ে গিয়েছে আমার, এই যে কড়াই থেকে তুলে নিলাম, এই যে কচুর ডাঁটি আর চিংড়ি দিয়ে যে রেসিপিটা সেটাও রেডি হয়ে গিয়েছে। তো আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে, রবিবারের আমার এটাই আয়োজন ছিল। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।